আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লানুজ জাইদুল। আজকে আমি তোমাদের ইংলিশ গ্রামারের এমন একটি টপিক শেখাবো যেটা ছাড়া তোমরা স্পিকিং আর রাইটিং কখনো পাওয়ারফুল করতে পারবে না। আর সেই টপিক হলো অ্যাডভার্ব। অনেকে নাউন, প্রোনাউন, ভার্ব চিনতে পারে, কিন্তু অ্যাডভার্ব আসলে কি কাজ করে এটা বুঝতে পারে না। ধরো আমি বললাম হি রানস, এখন যদি বলি হি রানস কুইকলি, তাহলে সেন্টেন্সটা আরো স্ট্রং আর ক্লিয়ার হয়ে গেল। মানে অ্যাডভার্ব আমাদের বলে কিভাবে কাজ হচ্ছে, কখন হচ্ছে, কোথায় হচ্ছে, কতটুকু হচ্ছে। আর আজকের ক্লাসে আমি তোমাদের এত ইজি ট্রিকে অ্যাডভার্ব শিখাবো ইনশাআল্লাহ। আজকের পর অ্যাডভার্ব চিনতে আর কখনো কনফিউজ থাকবে না। তাই পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো, বিকজ টুডে উই আর গোয়িং টু মাস্টার অ্যাডভার্ব। অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, যে ওয়ার্ড ভার্ব এক্সেটিভ, যে ওয়ার্ড ভার্ব এক্সেটিভ অথবা অন্য অ্যাডভার্ব এর দোষ, গুণ, অবস্থা, সময়, স্থান ইত্যাদি প্রকাশ করে থাকে আমরা অ্যাডভার্ব বলে থাকি। অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে? ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, আবার অন্য অ্যাডভার্বকেও অ্যাডভার্ব মডিফাই করে থাকে। এর দোষ, গুণ, অবস্থা, সময়, স্থান ইত্যাদি প্রকাশ করে থাকে অ্যাডভার্ব। ডেফিনেশন: an adverb modifies a verb, an adjective or another adverb. অ্যাডভার্ব হলো এমন শব্দ যা ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য অ্যাডভার্বকে মডিফাই করে থাকে। চলো শুরু করি আমরা অ্যাডভার্ব। এক্সাম্পল: হি রানস কুইকলি, সে দৌড়ায়। সে যখন আমি বললাম দ্রুত দৌড়ায়, এই দ্রুতটা হলো একটি অ্যাডভার্ব। হি রানস, সে দৌড়ায়। কুইকলি, এই কুইকলিটা হলো একটি অ্যাডভার্ব। হি ইজ বিউটিফুল, হি ইজ বিউটিফুল, হি ইজ ভেরি বিউটিফুল, এই ভেরিটা হলো অ্যাডভার্ব। হি ইজ বিউটিফুল, সে সুন্দর। যখন আমি বললাম সে খুব সুন্দর, এই খুব, এই ভেরিটা হলো একটি অ্যাডভার্ব। He runs very fast. He runs very fast. He runs fast. সে দৌড়ায়। সে দৌড়ায় দ্রুত। সে দৌড়ায় দ্রুত। আমি যখন বললাম very fast, এই veryটা হলো একটি অ্যাডভার্ব। এই ফার্স্টটা হলো একটি অ্যাডভার্ব এবং এই veryটা হলো একটি অ্যাডভার্ব। সে খুব দ্রুত দৌড়ায়। এখানে অ্যাডভার্ব কেও অ্যাডভার্ব মডিফাই করেছে এবং এখানে এই বিউটিফুল এই অ্যাডজেক্টিভ কে মডিফাই করেছে অ্যাডভার্ব এবং এই এখানে ভার্ব কে মডিফাই করেছে অ্যাডভার্ব। আশা করি আমরা অ্যাডভার্ব কি বুঝতে পেরেছি। সামনের দিকে আগাই, তাহলে আমরা অ্যাডভার্ব প্রপারলি বুঝতে পারবো। এখন আমরা শিখি যে অ্যাডভার্ব কত প্রকার। অ্যাডভার্ব হলো 8 প্রকার। অ্যাডভার্ব প্রধানত 8 প্রকার: অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ এফার্মেশন ও নেগেশন, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব। চলো আমরা শুরু করি অ্যাডভার্ব অফ টাইম দিয়ে। অ্যাডভার্ব অফ টাইম, যে অ্যাডভার্ব কাজের সময় বোঝা থাকে আমরা অ্যাডভার্ব অফ টাইম বলে থাকি। এক্সাম্পল: নাও, টুডে, ইস্টারডে, সন, এগুলো হলো অ্যাডভার্ব অফ টাইম। সেন্টেন্স আমরা যদি দেখি, হি কেম ইস্টারডে, সে গতকাল এসেছিল, এই ইস্টারডেটা হলো অ্যাডভার্ব অফ টাইম। এখানে সময় বোঝাচ্ছে। আমরা পড়েছিলাম যে যে অ্যাডভার্ব কাজের সময় বোঝা থাকে আমরা অ্যাডভার্ব অফ টাইম বলে থাকি। হি কেম ইস্টারডে, এই ইস্টারডেটা হলো একটি সময়, এটি হলো অ্যাডভার্ব অফ টাইম। আশা করি আমরা অ্যাডভার্ব অফ টাইম বুঝতে পেরেছি। যে অ্যাডভার্ব কাজের সময় বোঝা থাকে আমরা অ্যাডভার্ব অফ টাইম বলে থাকি। অ্যাডভার্ব অফ প্লেস, যে অ্যাডভার্ব কাজের স্থান বোঝায়, যে অ্যাডভার্ব কাজের স্থান বোঝা থাকে আমরা অ্যাডভার্ব অফ প্লেস বলে থাকি। হেয়ার, দেয়ার, আউটসাইড, এভরিহোয়ার, এগুলি হলো অ্যাডভার্ব অফ প্লেস। যে অ্যাডভার্ব কাজের স্থান বোঝা থাকে আমরা অ্যাডভার্ব অফ প্লেস বলতে পারি। যেমন সেন্টেন্স আমরা যদি কাম হেয়ার, এখানে আসো, কাম হেয়ার, আসো, কোথায় আসো, এখানে, এই যে জায়গাটা বোঝাচ্ছে, কাজের স্থানটা বোঝাচ্ছে, এখানে আসো, এই হেয়ারটা হলো একটি অ্যাডভার্ব অফ প্লেস। আরেকটা যদি সেন্টেন্স দেখি আমরা, হি লুকড এভরিহোয়ার, হি লুকড এভরিহোয়ার, সে সর্বত্র খুঁজলো। এভরিহোয়ার, সে সর্বত্র খুঁজলো। এই যে স্থানটা বোঝাচ্ছে, কাজের স্থানটা, সে কোথায় খুঁজলো, সর্বত্র খুঁজলো, এই সর্বত্রটা এভরিহোয়ারটা হলো একটি অ্যাডভার্ব অফ প্লেস। আশা করি আমরা অ্যাডভার্ব অফ প্লেস বুঝতে পেরেছি। যে অ্যাডভার্ব কাজের স্থান বোঝা থাকে আমরা অ্যাডভার্ব অফ প্লেস বলতে পারি। অ্যাডভার্ব অফ ম্যানার, যে অ্যাডভার্ব কাজ কিভাবে হয় তাকে বোঝায়, তাকে আমরা অ্যাডভার্ব অফ ম্যানার বলতে পারি। যে অ্যাডভার্ব কাজ কিভাবে হয় তা বোঝায় তাকে আমরা অ্যাডভার্ব অফ ম্যানার বলে থাকি। অ্যাডভার্ব: স্লোলি, কুইকলি, কেয়ারফুলি, হ্যাপিলি। স্লোলি ধীরে, কুইকলি দ্রুত, কেয়ারফুলি সতর্কভাবে, হ্যাপিলি হলো আনন্দের সাথে, এগুলি হলো অ্যাডভার্ব অফ ম্যানার। হি স্পিক্স স্লোলি, হি স্পিক, সে কথা বলে, হি স্পিক্স, সে কথা বলে। যখন আমরা বলবো স্লোলি, এটি হলো একটি অ্যাডভার্ব এবং তার যে কাজটি কিভাবে করছে, সে স্লোলি করছে, এই স্লোলিটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। আমরা পড়েছিলাম যে যে অ্যাডভার্ব কাজ কিভাবে হয় তাকে বোঝা থাকে আমরা অ্যাডভার্ব অফ ম্যানার বলতে পারি। হি স্পিক্স স্লোলি, এই স্লোলিটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। হি আনসার্ড কেয়ারফুলি, হি আনসার্ড কেয়ারফুলি, এই কেয়ারফুলিটা হলো একটি অ্যাডভার্ব অফ ম্যানার, কারণ সে সতর্কভাবে উত্তর দিল। সে উত্তর দিল, কিভাবে উত্তর দিল, সতর্কভাবে উত্তর দিল, কেয়ারফুল, এই কেয়ারফুলিটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার।
আমরা পড়েছিলাম যে অ্যাডভার্ব কাজ কিভাবে হয় তাকে বোঝায়, তাকে আমরা অ্যাডভার্ব অফ ম্যানার বলে থাকি। অ্যাডভার্ব অফ ডিগ্রি পরিমাণসূচক ক্রিয়া, যে অ্যাডভার্ব পরিমাণ বা মাত্রা বোঝায় তাকে আমরা অ্যাডভার্ব অফ ডিগ্রি বলে থাকি। এক্সাম্পল, ভেরি ট্রু, অলমোস্ট এনাফ, এগুলি হলো অ্যাডভার্ব অফ ডিগ্রি। আমরা যে অ্যাডভার্ব পরিমাণ বা মাত্রা বোঝায় তাকে আমরা অ্যাডভার্ব অফ ডিগ্রি বলে থাকি। এক্সাম্পল, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, হি ইজ ইন্টেলিজেন্ট, সে মেধাবী। যখন আমরা বলবো ভেরি ইন্টেলিজেন্ট, খুব মেধাবী, সে খুব মেধাবী, এটা হলো অ্যাডভার্ব অফ ডিগ্রি। এই ভেরিটা হলো একটি অ্যাডভার্ব অফ ডিগ্রি, তার পরিমাণ বা মাত্রা বোঝাচ্ছে, তার যে মাত্রা বোঝাচ্ছে সে খুব মেধাবী। হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, সে খুব মেধাবী। এই ভেরিটা হলো একটি অ্যাডভার্ব অফ ডিগ্রি, পরিমাণ বা মাত্রা বোঝা তাকে আমরা অ্যাডভার্ব অফ ডিগ্রি বলে থাকি। দি ওয়াটার ইজ টু হট, দি ওয়াটার ইজ হট, পানি গরম। কিন্তু আমরা যখন বলবো অতিরিক্ত গরম, টু হট, দি ওয়াটার ইজ টু হট, এই টুটা হলো অ্যাডভার্ব অফ ডিগ্রি, এই টুটা হলো একটি অ্যাডভার্ব অফ ডিগ্রি। পানি অতিরিক্ত গরম বোঝাচ্ছে, যে মাত্রাটা বোঝাচ্ছে সেটি হলো একটি অ্যাডভার্ব অফ ডিগ্রি, এই টুটা হলো একটি অ্যাডভার্ব অফ ডিগ্রি। আশা করি আমরা অ্যাডভার্ব অফ ডিগ্রি বুঝতে পেরেছি। যে অ্যাডভার্ব পরিমাণ বা মাত্রা বোঝায় তাকে আমরা অ্যাডভার্ব অফ ডিগ্রি বলে থাকি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, যে অ্যাডভার্ব কাজ কতবার হয় তা বোঝায়, যে অ্যাডভার্ব কাজ কতবার হয় তা বোঝায় তাকে আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলে থাকি। এক্সাম্পল, অ্যাডভার্ব অলওয়েজ, অফটেন, সামটাইমস, নেভার। অলওয়েজ সব সময়, প্রায়, অফটেন, সামটাইমস কখনো কখনো, নেভার কখনো না। যদি এক্সাম্পল দেখি, হি অলওয়েজ টেলস দি ট্রুথ, হি অলওয়েজ টেলস দি ট্রুথ, সে সবসময় সত্য কথা বলে। হি টেলস দি ট্রুথ, সে সত্য কথা বলে। যখন আমরা বলবো অলওয়েজ, সে সবসময় সত্য কথা বলে, কাজ কতবার করলো তা বোঝায় তাকে আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলে থাকি। যে অলওয়েজ, সে সবসময় সত্য কথা বলে, এই অলওয়েজটা হলো একটি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আমরা পড়েছিলাম যে যে অ্যাডভার্ব কাজ কতবার হয় তা বোঝায় তাকে আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলে থাকি। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, আই নেভার স্মোক, আমি কখনো ধূমপান করি না, আমি ধূমপান করি না। আমি যখন বলবো আই নেভার স্মোক, আমি কখনো ধূমপান করি না, এই নেভারটা হলো একটি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এই নেভারটা হলো একটি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আশা করি আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা বুঝতে পেরেছি। যে অ্যাডভার্ব কাজ কতবার হয় তাকে বোঝায়, তাকে আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলে থাকি। অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নেগেশন, অ্যাফার্মেশন সম্মতিসূচক, যে অ্যাডভার্ব সম্মতি প্রকাশ করে তাকে আমরা অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন বলে থাকি। যেমন আমরা উদাহরণ যদি দেখি, শিওরলি, ডেফিনেটলি, সার্টেনলি। সেন্টেন্স, হি উইল সার্টেনলি কাম, সে অবশ্যই আসবে, সে আসবে। হি উইল কাম, সে আসবে। যখন আমরা বলবো সার্টেনলি, সে অবশ্যই আসবে, সার্টেনলিটা হলো একটি অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন। আশা করি আমরা অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন বুঝতে পেরেছি। যে অ্যাডভার্ব সম্মতি প্রকাশ করে তাকে আমরা অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন বলতে পারি। অ্যাডভার্ব অফ নেগেশন, নেগেশন বা না বোধক, যে অ্যাডভার্ব না বোঝা তাকে আমরা অ্যাডভার্ব অফ নেগেশন বলে পারি। নট নেভার নো, নট নেভার নো সেন্টেন্সে যখন আমরা দেখবো আই ডু নট নো হিম, আমি তাকে চিনি না, যে অ্যাডভার্ব না বোঝা তাকে আমরা অ্যাডভার্ব অফ নেগেশন বলে থাকি। আশা করি আমরা অ্যাডভার্ব অফ নেগেশন বুঝতে পেরেছি। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব প্রশ্নবাচক ক্রিয়া বিশেষণ, যে অ্যাডভার্ব প্রশ্ন করতে ব্যবহৃত তাকে আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে থাকি। যেমন হোয়েন, হোয়ার, হোয়াই, হো। হোয়েন, হোয়ার, হোয়াই, হো। সেন্টেন্সে যদি আমরা দেখি, হোয়াই আর ইউ লেট, তুমি কেন দেরি করেছো, তুমি দেরি করেছো, এই হোয়াইটা যখন আমরা লাগাবো, তুমি কেন দেরি করেছো, এই হোয়াইটা হলো একটি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। হু ডু ইউ রাইট, তুমি কিভাবে লেখো, হু ডু ইউ রাইট, তুমি লেখো, হু ডু ইউ রাইট, ডু ইউ রাইট, তুমি লেখো। যখন আমরা বলবো হু ডু ইউ রাইট, তুমি কিভাবে লেখো, এই কিভাবের জন্য যে ওয়ার্ডটি লেগেছে সেটি হলো একটি আমাদের ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। হু ডু ইউ রাইট, এই হুটা হলো একটি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তুমি লেখো, ডু ইউ রাইট। তখন আমরা বলবো হু ডু ইউ রাইট, তুমি কিভাবে লেখো, এই কিভাবে বলতে যে আমরা ওয়ার্ডটি ব্যবহার করেছি হু, এই হুটা হলো একটি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আশা করি আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বুঝতে পেরেছি। যে অ্যাডভার্ব প্রশ্ন করতে ব্যবহৃত তাকে আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে থাকি। রিলেটিভ অ্যাডভার্ব সম্বন্ধবাচক ক্রিয়া বিশেষণ, যে অ্যাডভার্ব দুটি ক্লোজ যুক্ত করে তাকে রিলেটিভ অ্যাডভার্ব বলে থাকে। যে অ্যাডভার্ব দুটি ক্লোজ বা ফ্রেজ যুক্ত করবে তখন তাকে আমরা রিলেটিভ অ্যাডভার্ব বলে থাকি। যেমন অ্যাডভার্ব হোয়ার, হোয়েন, হোয়াই। যেমন হোয়ার, হোয়েন, হোয়াই। যেমন এক্সাম্পল আমরা দেখি যদি, দিস ইজ দি প্লেস হোয়ার আই লিভ, দিস ইজ দি প্লেস, এটি সেই জায়গা যেখানে আমি থাকি। এই যে দুইটি ক্লোজ, এইটি একটি ক্লোজ এবং এটি একটি ক্লোজ যুক্ত করতে যে ওয়ার্ডটি ব্যবহার করেছে সেটি হলো রিলেটিভ অ্যাডভার্ব। দিস ইজ দি প্লেস হোয়ার আই লিভ,
এটি সেই জায়গা যেখানে আমি থাকি। এই হোয়ারটা হলো একটি রিলেটিভ অ্যাডভার্ব। আমরা পড়েছিলাম যে অ্যাডভার্ব দুটি ক্লোজ যুক্ত করতে ব্যবহৃত থাকে আমরা রিলেটিভ অ্যাডভার্ব বলে থাকি। যেমন আই নো দি রিজন হোয়াই ই কেম, আই নো দি রিজন হোয়াই হি কেম, আমি কারণ জানি, আমি কারণ জানি সে এসেছিল, কেন সে এসেছিল, আমি কারণ জানি হি কেম সে এসেছিল, আমি কারণ জানি কেন সে এসেছিল। এই ক্যানটা বলার জন্য যে ওয়ার্ডটি ব্যবহার করেছে এই হোয়াইটি হলো একটি রিলেটিভ অ্যাডভার্ব। আশা করি আমরা রিলেটিভ অ্যাডভার্ব বুঝতে পেরেছি। যে অ্যাডভার্ব দুটি ক্লোজ যুক্ত করে তাকে আমরা রিলেটিভ অ্যাডভার্ব বলতে পারি। আশা করি আমরা রিলেটিভ অ্যাডভার্ব বুঝতে পেরেছি। ইম্পর্টেন্ট কিছু রুলস, বেশিরভাগ অ্যাডভার্বের শেষে কিন্তু এলওয়াই থাকে। তোমরা লক্ষ্য করবে যখন বেশিরভাগ অ্যাডভার্বের পিছনে কিন্তু এলওয়াই থাকে। অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। অ্যাডভার্ব সময় স্থান প্রকার বোঝায়। ভেরি ট্রু এনাফ, ভেরি ট্রু এনাফ এগুলো হলো ডিগ্রি। অলওয়েজ নেভার এগুলি হলো ফ্রিকোয়েন্সি। এবং একটা কথা বলতে যাই যে মানুষ অ্যাডভার্ব এবং এডজেক্টিভ নিয়ে কনফিউশনের মধ্যে পড়ে যায়। অ্যাডভার্ব এমন একটা জিনিস যেটি ভার্বকে, এডজেক্টিভকে এবং অ্যাডভার্বকে মডিফাই করে, কিন্তু অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভটা হলো নাউন বা প্রোনাউনকে শুধু মডিফাই করে। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা এগুলি আমরা যখন বলবো তখন আমরা অ্যাডজেক্টিভের মাধ্যমে বলবো, কিন্তু আমরা যখন অ্যাডভার্বটা শিখবো, অ্যাডভার্বটা কিন্তু আমাদের নাউন বা প্রোনাউনের দোষগুণ বলবে না। অ্যাডভার্বটা কার দোষগুণ বলবে? অ্যাডভার্বটা ভার্ব, অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভের দোষগুণ বলবে অ্যাডভার্ব। কিন্তু অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভটা হলো নাউন বা প্রোনাউনের দোষগুণ বলবে। আশা করি আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিয়ে আর কোনো ঝামেলায় পড়বো না। তারপরে আমরা একটা এক্সাম্পল দেখে নিই যে অ্যাডজেক্টিভ বেস অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ বেস অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভটা হলো হি ইজ কুইক রানার, সে দ্রুত দৌড়বিদ। তার যে একটি গুণ বলতেছে, সে কিন্তু দ্রুত দৌড়ে। শি ইজ কুইক রানার, সে দ্রুত দৌড়বিদ। এখন আমরা যদি একবার বলি হি রানস কুইকলি, সে দৌড়ায় কুইকলি। এই কুইকলিটা হলো অ্যাডভার্ব। আমরা একটু আগে রুলসে বলেছিলাম যে বেশিরভাগ অ্যাডভার্বের শেষে এলওয়াই থাকে। এখানে দেখো তো এলওয়াই আছে কিনা? আছে। হি রানস কুইকলি, এই কুইকলিটা হলো একটি অ্যাডভার্ব, কিন্তু এই কুইকটা হলো একটি অ্যাডজেক্টিভ। হি ইজ রানার, এই রানার এটা হলো একটি নাউন। তার যে গুণ বলতেছে এই কুইক দৌড়ায়, সে দৌড়ায় দ্রুত দৌড়বিদ। এই রানার একজন দ্রুত দৌড়বিদ। অ্যাডভার্ব হি রানস কুইকলি, হি রানস কুইকলি। এই যে রানসটা, এই রানসটা হলো একটি ভার্ব এবং তাকে মডিফাই করতেছে কুইকলি বলে, তার জন্য এটি অ্যাডভার্ব। আমরা পড়েছিলাম যে অ্যাডভার্বটা কি? যে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করে তাকে আমরা অ্যাডভার্ব বলি, এবং অ্যাডজেক্টিভটা হলো যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। যারা আমার অ্যাডজেক্টিভের ক্লাসটি দেখো না, আশা করি তোমরা অ্যাডজেক্টিভের ক্লাসটি দেখে নেবে, তাহলে অ্যাডজেক্টিভ নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না। আমি এত ইজি করে বুঝাচ্ছি যে তুমি যে কোনো লেভেলের স্টুডেন্ট হও, তুমি অ্যাডজেক্টিভটা প্রপারলি বুঝতে পারবে। আমি ডিসক্রিপশন বক্সে তোমার অ্যাডজেক্টিভের লিঙ্কটি দিয়ে দেবো। চলো আমরা একটু প্র্যাকটিস করে নেই। আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব। হি রানস কুইকলি, হি রানস কুইকলি, হি রানস কুইকলি। এখানে কোনটি অ্যাডভার্ব? হি রানস, হি রানস কুইকলি। হিটা সাবজেক্ট, রানসটা হলো ভার্ব এবং কুইকলিটা হলো অ্যাডভার্ব। এই ভার্ব এর যে মডিফাই করতেছে যে সে দ্রুত দৌড়া, হি রানস কুইকলি। এই কুইকলিটা হলো একটি অ্যাডভার্ব। আই উইল গো টুমোরো, আই উইল গো টুমোরো। এখানে ভার্ব কোনটি? এখানে ভার্ব হলো গো। আই উইল গো, আমি যাব। কখন? সময় বোঝাচ্ছে। টুমোরো, টুমোরো, আই উইল গো টুমোরো। এই টুমোরোটা হলো একটি অ্যাডভার্ব। শি অলওয়েজ স্মাইল, শি অলওয়েজ স্মাইল, শি অলওয়েজ স্মাইল, শি অলওয়েজ স্মাইল। এখানে অ্যাডভার্ব কোনটি? এই অলওয়েজটা হলো একটি অ্যাডভার্ব। শি অলওয়েজ স্মাইল, এই অলওয়েজটা হলো একটি অ্যাডভার্ব, আমরা পড়ে এসেছিলাম। সো গাইস, আজকে আমরা শিখলাম অ্যাডভার্ব এ টু জেড শিখলাম। আজকের ক্লাসে আমরা শিখেছি অ্যাডভার্ব কি, অ্যাডভার্ব কত প্রকার, সব ধরনের অ্যাডভার্বের এক্সাম্পল সহ, সংজ্ঞা সহ আমরা দেখলাম, এবং আগামী ক্লাসে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি, এবং তোমরা প্র্যাকটিস করো এবং কমেন্টে 3টি অ্যাডভার্ব লিখে যাও। আর যদি ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। লার্ন উইথ জাহিদুল। থ্যাংক ইউ এভরিওয়ান।